আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আক্তার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, নিয়ম লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারে ইসি। নির্বাচনী আচরণ বিধিমালার গেজেট প্রকাশ। দীর্ঘদিন পর নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে, জনগণের সেবা নিশ্চিতে বিএনপিকে জয়ী করার আহ্বান মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে সাংবাদিকদের সব সমস্যা সমাধানের আশ্বাস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে দুপুরের রাজধানীর পল্টনে সমমনা ইসলামী ৮টি দলের সমাবেশ। ঢাকা ৯ আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবে না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এ বিধান যুক্ত করে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কি কি করতে পারবেন আর কি করতে পারবে না সেসব রয়েছে এই সংশোধিত বিধিমালায়। এতে অনলাইনে ভোটের প্রচারের বিষয়ে নির্দেশনা দেওয়া রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা ও দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে ইসির। দীর্ঘদিন পর দেশে নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের সেবা নিশ্চিতে ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি এবং সমস্যাগুলো সমাধানের অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবে বিএনপি। দেশের সাংবাদিকরা নানা সমস্যায় ভুগছেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো পূরণ করা সম্ভব নয়। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঠাকুরগাঁয়ের মানুষ যদি তাকে আবারও ধানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে হয়তো জীবনের শেষবারের মতো জনগণের সেবা করার সুযোগ পাবেন। সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ জামিন সরকার, সহ সাধারণ সম্পাদক তানফির হাসান তাসনু সহ জেলা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আপনাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তো এখন আপনাদের পূরণ করা সম্ভব না। আমরা যদি সরকারে যেতে পারি, তখন আমরা নিশ্চয়ই আপনাদের সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা চালাবো। তারা শেষে ভোট দেয়, তারা আরেকবার হয়তো শেষ, কারণ আমার যে বয়স, তাতে এরপরে কোন সুযোগ পাবো বলে আমার কাছে মনে হয় না। আমি নিজেই এখনই আপনার মনে হয় politicians should have the time to retire. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ ৫ দফা দাবিতে দুপুরের রাজধানীর পল্টনে সমাবেশের আয়োজন করেছে যুগপথ কর্মসূচি চালিয়ে আসা সমমনা ৮টি রাজনৈতিক দল। দলগুলো হল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি। এ উপলক্ষে সোমবার রাতে ইসলামী আন্দোলনের নিজস্ব কার্যালয়ে বৈঠক করেন ৮ দলের নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো বিকল্প নেই। ফেসিবাদের আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন। হ্যাঁ, আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে ৫ বছরের পরপর নির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন হতে পারে না। ৫ বছর পরপর নির্বাচন হওয়ার কথা, ২৬ সালকে ৫ বছর পূর্তি হয়। ঢাকা ৯ আসনে নির্বাচন করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন ফর্ম কিনেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। ঢাকা ৯ আসনটি সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।
আসনটিতে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেননি। এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী কবির আহমদ। বেতন কাঠামোর 11তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সোমবার রাতে সচিবালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন্নাহার লিপি। এর আগে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে খায়রুন্নাহার লিপি বলেন, দাবি 10ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় 11তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এটা ইতিবাচক। তাদের প্রতি আস্থা রেখে সহকারী শিক্ষকরা সকল কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যাবেন। বর্তমান যে সময় এবং প্রেক্ষাপট, আমি 11তম গ্রেড যেহেতু আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, আমি এবং আমাদের সকল নেতৃবৃন্দ আমরা অর্থ মন্ত্রণালয়ের প্রতি আশ্বস্ত এবং আস্থা রাখতে পারি। চলমান যে আন্দোলন সেটি আমরা প্রত্যাহার করব বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি। চিকিৎসক সংকট ও নানা অব্যবস্থাপনায় ধুকে ধুকে চলছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 26 চিকিৎসকের পদ থাকলেও আছেন 4 জন, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। এদিকে নিয়মিত অফিস না করা সহ বিভিন্ন অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজান। 1972 সালে প্রতিষ্ঠিত হয় 31 শয্যা বিশিষ্ট আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2004 সালে এটিকে 50 শয্যায় উন্নীত করা হয়। এই হাসপাতালে শুধুমাত্র বহির্বিভাগেই প্রতিদিন চিকিৎসা সেবা নেন 4 শতাধিক রোগী। এছাড়া 50 শয্যার হাসপাতালটিতে নিয়মিত শতাধিক রোগী ভর্তি থাকেন। 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন দিয়ে এই চাপ সামলানো কঠিন। এটা আমাদের সেবা দেওয়ার জায়গা, ওরা আসে নিজের বাচ্চা সামলায়, নিজের হাজবেন্ড সামলায়, অথচ আমাদের রোগীদের কোনো সাহায্য করার কোনো নামগন্ধই নাই। একটু না, অনেকটা অবহেলা আছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার বা কোনো সেবিকা এখানে এখন আসেনি। রোগী কিভাবে সেবা যত্ন নেবে এখানে এই ব্যবস্থা এখনো নাই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগও আছে কারো কারো। 3টা থেকে 4টা বাজে, তাও শফি মাহমুদ এখনো পর্যন্ত হাসপাতালে নাই। হাসপাতালে আসে প্রাথমিক চিকিৎসা এখানকার যে প্রধান ডাক্তার ওনাকে তো আমরা পাইনি। চিকিৎসক ও জনবল সংকটের কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবু শফি মাহমুদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটা প্রতিষ্ঠানে কাজ করতে গেলে অনেক সময় সবার মন রক্ষা করে কাজ করা সম্ভব হয় না, যে কারণে অনেকে হয়তো ইন্টেনশনালি এই অভিযোগগুলো করতে পারে। স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। তিনি বলেন, 22টি শূন্য পদে ডাক্তার নিয়োগ দেয়া গেলে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সংকট অনেকটাই কেটে যাবে। চিকিৎসকের টোটাল পোস্ট হচ্ছে 26 জন, সেখানে মাত্র আছে 4 জন। আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে থাকার কথা 26 জন, সেখানে আছে 13 জন মাঠ পর্যায়ে। সার্বিক স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, যদি এটা এই শূন্য পদগুলো পদায়নের ব্যবস্থা না করা যায়, তাহলে আমাদের আক্কেলপুর সহ ওরা জয়পুরহাটের স্বাস্থ্য সেবাটা হুমকির মুখে পতিত হবে। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি জেলা সদর হাসপাতালে রোগীর চাপ কমাতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন স্থিতিশীলতা সম্ভব নয়, তাই অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা 12 আসনের বিএনপি প্রার্থী মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনে বিএনপির প্রার্থী মনোনীত হওয়ায় তার সমর্থনে নেতাকর্মী সমর্থকদের গণমিছিলের আগে সমাবেশে তিনি এ দাবি জানান। এ সময় নীরব অভিযোগ করেন, একটি দল যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। পরে গণমিছিল মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে কারণ বাজারে এসে শেষ হয়। একটি দল জয়লাভ করতে পারবে না ভেবে আজকে নির্বাচন বানচাল করতে চায়, তারা আজকে নতুন করে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। একটি দলের কথা না বললেই নয়,
যে দলটি এদেশের পতাকা চায়নি, আজকে তারা এদেশে বসে আজকে এদেশের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, এদেশের বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। বিজয়ী হলে কোম্পানিগঞ্জ এবং কবিরহাট উপজেলাকে কিশোর গ্যাং, চাঁদাবাজি এবং মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন নোয়াখালী 5 আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ফখরুল ইসলাম। আর পরিবারের কেউ চেয়ারম্যান, মেয়র হবে না বলেও জানান তিনি। ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ফখরুল ইসলাম। স্থানীয় ভুলুয়া ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতির পেঁয়াজ এবং রসুন আবাদ। উৎপাদন খরচ কম ও আগাম ফলন লাভজনক হওয়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার কৃষকরা ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। এমনকি পতিত জমিও আনা হচ্ছে চাষের আওতায়। এই পদ্ধতিকে উৎসাহিত করতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগও। শরীয়তপুর প্রতিনিধি রুকনুজ্জামান পারভেজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সবেমাত্র আমন ধান কাটা শেষ, এসব জমিতে এখন চলছে রসুন রোপণের ব্যস্ততা। মূলত ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ হবে বিনা চাষ পদ্ধতিতে। শরীয়তপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতির আবাদ। এছাড়াও বর্ষা শেষে জমি থেকে পানি নেমে যাওয়ার পর ভেজা ও নরম মাটিতে বিনা চাষ পদ্ধতিতে চাষ হচ্ছে পেঁয়াজ ও রসুন। চলতি বছর পেঁয়াজের দাম ভালো হলেও রসুনের দাম ছিল কম। এছাড়াও সার ও বীজের বাড়তি দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ পাচ্ছে না কৃষক। বর্তমানে আমাদের সারের খুব ক্রাইসিস, ওষুধ খুব দাম বৃদ্ধি, সারের দাম বেশি, তাই সার ঠিক মতন দিতে পাইতেছি না, তাই সারাই লাগাইতেছি। তাদের কাছে আমরা আবেদন যেরকম সারের দাম কমাই দেয়, বিনা চাষে চাষ করতেছি যে লাভবান হওয়ার জন্য। আশা করি আমরা পেঁয়াজের দাম, রসুনের দাম সামনে একটু ভালো পাবো। কৃষি বিভাগ বলছে দ্বিফসলি জমি 3 ফসলিতে আর 3 ফসলি জমি 4 ফসলিতে রূপান্তর হওয়ায় বাড়ে কৃষি উৎপাদন। তাই এতে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ থেকে আমরা বেশ কিছু প্রকল্পের আওতায় কৃষকদের আমরা পেঁয়াজ প্রণোদনা দিয়েছি, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছি। রসুনের জন্য আমাদের কিছু প্রদর্শনী আমরা ইতিমধ্যে বিতরণ করা শুরু করেছি। আশা করি কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকৃত হবে এবং আমাদের নড়িয়াতে যে টার্গেট আছে 1200 হেক্টর জায়গাতে রসুন এবং 600 হেক্টর জায়গাতে পেঁয়াজ, আশা করি আমরা ফুলফিল করতে পারবো। এবছর শরীয়তপুরে 61,051 মেট্রিক টন পেঁয়াজ আর 42,750 মেট্রিক টন রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। একটি তথ্যচিত্রে নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় বিবিসির বিরুদ্ধে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পক্ষ থেকে এ ব্যাপারে একটি চিঠি সংবাদ মাধ্যমটিকে দেওয়া হয়েছে। ট্রাম্পের আইনজীবীদের দেয়া ওই চিঠিতে আগামী শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সংবাদ মাধ্যমটিকে তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে, পাশাপাশি যথাযথভাবে ক্ষতিপূরণও দিতে হবে। এর ব্যত্যয় হলে কমপক্ষে $100 কোটি ক্ষতিপূরণ মামলা করবেন মার্কিন প্রেসিডেন্ট। বিবিসির তথ্যচিত্র প্যানোরামায় মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যে মনে হয় 2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের হামলাকে উৎসাহিত করেছিলেন তিনি। এবার খেলার খবর। সিলেটে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। সফরকারীদের বিপক্ষে 2 পেসার ও 3 স্পিনার নিয়ে দল সাজান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাহাতি স্পিনার হাসান মুরাদের অভিষেক হয় এই ম্যাচে। এর আগে তিনি শুধু টি-20 ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি অ্যান্ড্রি বালবার্নি ও পল স্টাইলিং। দলের স্কোরে কোনো রান যোগ করার আগেই সাজ করে ফেরেন আইরিশ অধিনায়ক বালবার্নি। তাকে বিদায় করেন পেসার হাসান মাহমুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 40 রান। And so to some degree it'll frustrate the batter because on most occasions
দেশে ফিরেই ভারতকে হারানোর হুঙ্কার দিলেন হামজা চৌধুরী। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার ঢাকায় এসেছেন লেস্টার সিটিতে খেলা এই বাংলাদেশি মিডফিল্ডার। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারানোর আশাবাদ জানান তিনি। এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে ভারতের মাঠে গোলশূন্য ড্র করে দেশে ফিরেছেন হামজা জামাল ভুইয়ারা। আমার খুব খুশি লাগতেছে যে আমি ঢাকা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি আসার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে চাই সব পজিটিভ থাকতে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিন, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, নিয়ম লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারে ইসি। নির্বাচনী আচরণ বিধিমালার গেজেট প্রকাশ। দীর্ঘদিন পর নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে, জনগণের সেবা নিশ্চিতে বিএনপিকে জয়ী করার আহ্বান মির্জা ফখরুলের। ক্ষমতায় গেলে সাংবাদিকদের সব সমস্যা সমাধানের আশ্বাস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে দুপুরের রাজধানীর পল্টনে সমমনা ইসলামী 8টি দলের সমাবেশ। ঢাকা 9 আসনে দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।